অফিসার বদলি যে বিতর্ক, যে সংঘাত, সেই সংঘাত এবার আদালত পর্যন্ত গড়ালো। আইএএস আইপিএস বদলি নিয়ে কমিশনের বিরুদ্ধে আদালতে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রাবন্তী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, ঠিক কি কি নিয়ে এই মামলা হয়েছে, কি চাওয়া হয়েছে? দেখো, এই মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্ঞানেশ কুমারকে পার্টি করা হয়েছে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন সকালে। তাঁর বক্তব্য, যেভাবে রাজ্যের সঙ্গে আলোচনা না করে আইএএস আইপিএস এক রাতের মধ্যে রদবদল করা হচ্ছে সেটা সম্পূর্ণ বেআইনি। একই সঙ্গে তার বক্তব্য, জাতীয় নির্বাচন কমিশন ভোটকে সংগঠিত করে, কিন্তু প্রশাসনের সমস্ত বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের যেভাবে অন্যান্য রাজ্যে স্থানান্তরিত করা হচ্ছে তাতে প্রশাসনিক কাজটাই ব্যাহত হবে। এই অবস্থায় অবিলম্বে হাইকোর্ট যাতে একটা হস্তক্ষেপ করে তারই আর্জি জানানো হয়েছে। এখন রাত্রেই খুব স্বাভাবিক প্রশ্ন এখানে, আমরা জানি যে সংবিধানের যদি স্তম্ভগুলোকে ভাগ করা যায় আলাদা আলাদা পোর্শন করে, তাহলে নির্বাচন কমিশন একদম পুরো সম্পূর্ণ একটা স্বয়ংশাসিত নিজস্ব সংস্থা, অন্যদিকে হাইকোর্ট আরেকটা স্বয়ংশাসিত সংস্থা বলা যেতে পারে। সেখানে হাইকোর্ট কি সত্যিই পারে এই ব্যাপারে কোনো অর্ডার দিতে? ফলে এই মামলার শুনানিতে একেবারে শুরুতে গ্রহণযোগ্যতা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন থাকবে। আগামী সোমবার এই মামলার শুনানি থাকছে প্রধান বিচারপতির এজলাসে। আত্রেই শ্রাবন্তী, তুমি সঙ্গে থাকো এবং এই মুহূর্তে বড় খবর আপনাদের জানাচ্ছি। অফিসার বদলি নিয়ে এবার হাইকোর্টে জল গড়ালো। আইএএস আইপিএস বদলি নিয়ে কমিশনের বিরুদ্ধে আদালতে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি স্থগিতাদেশ চেয়েছেন এই বদলির ওপরে। অন্য রাজ্যে অফিসার বদলির অধিকার নেই কমিশনের, প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে মামলায় এই অভিযোগ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তিনি এবং মামলা দায়েরের অনুমতিও দেওয়া হয়েছে। আগামী সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। শ্রাবন্তী, ঠিক এখানেই যেহেতু দুটো সাংবিধানিক সংস্থা, আলাদা আলাদা আদালত এবং কমিশন, কার কতটা শোনার এখতিয়ার রয়েছে, কে কি বলতে পারে, এই নিয়ে তো বিতর্ক আলোচনা চলবেই। কিন্তু বিষয় হচ্ছে যে যখন এটা মামলা হিসেবে অনুমতি দেওয়া হয়েছে এবং শুনানিও চলবে, তাহলে এই প্রসঙ্গটা কি আর থাকে? অর্থাৎ একজন সাংবিধানিক সংস্থা তার একটা সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে অভিযোগ শুনতে চাইছে, তাহলে আচ্ছা, আমরা এই প্রসঙ্গে উল্লেখ করতে চাইব আইপ্যাকে যে সম্প্রতি মামলা হচ্ছে সেখানেও এই ধরনের প্রশ্ন এসেছে যে রাজ্য যখন এরকম একটা রাজ্য সরকার এই মামলার সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে মাত্র দুজনের বেঞ্চ কি এটা শুনতে পারে? এটা একটা সাংবিধানিক বেঞ্চ হওয়া দরকার। অর্থাৎ আইনের মারপ্যাচ এরকম হতেই পারে যেখানে মামলার শুনানির সময়টা বা মামলার আবেদন গ্রহণ করা থেকে শুরু করে গ্রহণযোগ্যতা, এই গ্রহণযোগ্যতা নিয়ে কমিশনের আইনজীবী তারা বলতে পারেন। কার্যত সাধারণভাবে যদি আমরা দেখি যে কমিশনের যে সমস্ত সিদ্ধান্ত তার উপর নির্দিষ্টভাবে সংবিধানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, বেশ কিছু আইন রয়েছে। সেই আইন মোতাবেক যখন নির্বাচন হয়, বিশেষত নির্বাচনের দিন ধার্য করা হয়ে যায়, সেই বিজ্ঞপ্তি জারির পরে রাজ্য সরকারের যাবতীয় এই রদবদল ইত্যাদি সমস্ত কমিশনের হাতে চলে যায়, আইন শৃঙ্খলা কমিশনের হাতে থাকে। ফলে এটা যে কার্যত এটা যদি বন্ধ করে দেওয়া হয়, কমিশন নিশ্চিতভাবে এই যুক্তিটাই সামনে রাখবে যে এর উপরে কি সত্যি কেউ কোনো ক্ষমতা রাখতে পারে। তবে নিঃসন্দেহে অন্যদিকে যখন এই মামলা দায়ের করা হচ্ছে তখন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের পক্ষ থেকেও বলা হতে পারে যে এর ফলে যে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তার কারণ অন্যান্য বিগত নির্বাচনগুলিতে প্রশাসনিক রদবদল অবশ্যই হয়েছে, যদিও এই সমস্ত শীর্ষস্থানীয় যারা রয়েছেন অফিসার তাদের অন্য রাজ্যে পাঠানো হয়নি। এবারেই প্রচুর অফিসার রয়েছেন, প্রচুর সিনিয়র অফিসার রয়েছেন যাদের প্রথমবার অন্য রাজ্যে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হলো। অর্থাৎ পুরো আইএএস আইপিএস যদি শূন্য করে দেওয়া হয়, হঠাৎ করে একজনকে এনে একজন সচিবের পদে বসলে তিনি কি সত্যিই পারবেন যাবতীয় কাজ শেষ করতে? এই সমস্ত প্রশ্নগুলো সামনে রাখা হয়েছে। শ্রাবন্তী, তুমি সঙ্গে থাকো, আমরা রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া নেব। রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, কি বলবেন? এই যে বদলির সিদ্ধান্ত, তার উপর স্থগিতাদেশ এসেছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ভোট ঘোষণার 20 দিন আগে এই মমতা ব্যানার্জি বা এই সরকার অন্ততপক্ষে 85 জন পুলিশ অফিসারকে ট্রান্সফার করেছে। তো সেই ক্ষেত্রে তো ওই ফর্মুলা কাজে আসলো না যে তারা হঠাৎ এসে কি করে কাজ করবে। তো 85 জনকে যদি মমতা ব্যানার্জি ট্রান্সফার করতে পারে, তাহলে ইলেকশন কমিশন ট্রান্সফার করলে অসুবিধা কোথায়? অতএব যে সমস্ত স্তাবক যারা আছে তাদের এনে সাজিয়েছিল ইলেকশনের গুটি,
সেই গুটিটা এলোমেলো হয়ে গেছে, যার জন্য এত চিৎকার, এত হই হুল্লোড় হচ্ছে। ধন্যবাদ অবাধ রাহুল বাবু আপনার সুষ্ঠু প্রতিক্রিয়ার জন্য। ধন্যবাদ রাহুল বাবু। রাহুল সিনহা বিজেপি নেতা, তার প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন। মামলায় সিএসি জ্ঞানেশ কুমারকে পার্টি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে এই যে সংঘাত তৈরি হয়েছে রাজ্য এবং কমিশনের মধ্যে অফিসার বদলি নিয়ে, সেটা আদালত পর্যন্ত যাওয়া, এর পরবর্তীতে ঠিক কি হয় দেখা।